বন্ধুরা এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিও আপলোড করে যে ইনকাম করা যায় অনেকে বিশ্বাস করে না। আজকের ভিডিওতে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো এবং এই ধরনের ভিডিও তৈরি করে কিভাবে ইনকাম করবেন সেটাই কিন্তু দেখাবো। সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে আমরা যদি সার্চ বারে গিয়ে সার্চ করি বাংলা স্টোরি ভিডিও, ঠিক আছে, বাংলা স্টোরি ভিডিও লিখে সার্চ করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু অনেক ভিডিও চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা একটা চ্যানেল ওপেন করে নিচ্ছি, চ্যানেলটাতে 7,33,000 প্লাস সাবস্ক্রাইব সংখ্যা। এখান থেকে আরও একটা চ্যানেল যদি ওপেন করে নিই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন স্টোরি 1 মিলিয়ন। এরকম কিন্তু প্রচুর চ্যানেল পেয়ে যাবেন যে সমস্ত চ্যানেলে কিন্তু এই ধরনের ভিডিও আপলোড করা হয়। এখান থেকে একটা চ্যানেল দেখতে পাচ্ছেন অসাম বাংলা গল্প, এরকম কিন্তু প্রচুর চ্যানেল আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন বাংলা স্টোরি, এই চ্যানেলটাতে 62,000 প্লাস সাবস্ক্রাইব সংখ্যা। আমরা যদি ভিডিও সেকশনে আসি দেন এখান থেকে ভিডিওর লেন্থ দেখলে আপনি কিন্তু অবাক হয়ে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন 3 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে, 1600 ভিউজ হয়েছে এবং ভিডিওর লেন্থ 54 মিনিটের একটা ভিডিও। তারপরে 28 মিনিটের একটা ভিডিও, 11,000 ভিউজ হয়েছে। 34 মিনিটের ভিডিও, 32 মিনিটের ভিডিও এবং নিচে দেখতে পাচ্ছেন 1 ঘন্টার উপরেও ভিডিও কিন্তু আছে। আমরা যদি এই চ্যানেলের পপুলার ভিডিও দেখি তাহলে এখান থেকে দেখতে পাবেন 2.3 মিলিয়ন ভিউজ, 46 মিনিটের একটা ভিডিও। আপনি যদি 20 মিনিটের কিংবা 30 মিনিটের ভিডিও ডেলি তৈরি করেন তাহলে কিন্তু আপনার হিউজ ডলার আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। প্রতি 1000 ভিউজে কিন্তু $1 $2ও ইনকাম করতে পারবেন যদি আপনার ভিডিওর লেন্থ 30 থেকে 40 মিনিটের ভিতরে হয়। কারণ যত বেশি সময় ধরে আপনার ভিডিও মানুষ দেখবে তত বেশি ইনকাম কিন্তু আপনি করতে পারবেন। এখানে যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে 54 মিনিট, 28 মিনিট, 34 মিনিট, 32 মিনিট, 1 ঘন্টা, মানে 30 মিনিট 40 মিনিটের ভিডিও এবং প্রত্যেকটা ভিডিওতে দেখেন খুব ভালো পরিমাণ ভিউজ এবং প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড করা হচ্ছে। প্রতিদিন 2টা করে ভিডিও কিন্তু আপলোড করা হচ্ছে এবং প্রত্যেকটা ভিডিওতে খুব ভালো ভিউজ গেইন করছে। তো এই ধরনের ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন, একটা ভিডিও যদি আপনাদের ওপেন করে দেখে তাহলে বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা যাচ্ছে এবং এই লেখাগুলো দেখে দেখে ভয়েস ওভার করা হচ্ছে। তো আপনারা কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারাও এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। আর এই ধরনের চ্যানেল কিন্তু 100% মনিটাইজেশন হয়, কারণ এখানে আপনার নিজের ভয়েস ওভার থাকবে। তো এই সমস্ত ভিডিও তৈরি করার জন্য সবার প্রথমে কিন্তু আপনাদের গল্পের প্রয়োজন হবে। গল্পগুলো কিন্তু আপনি চ্যাটজিপিটির কাছ থেকে নিতে পারেন, জেমিনির কাছ থেকে নিতে পারেন, অথবা আরও একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে আপনারা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনি সার্চ করে দেবেন বাংলা লাভ স্টোরি, লিখে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন রোমান্টিক ভালোবাসার গল্প, আপনি যে টাইপের গল্প বলতে চান সেই ধরনের গল্প আপনি এখানে সার্চ করে দেবেন, অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো এখান থেকে অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর আমাদের সামনে কিন্তু ঠিক অনেক গল্প ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেক গল্প ওপেন হয়ে গেছে। এখানে মোটামুটি 24টা গল্প আছে। এখন 24টা গল্প দিয়ে আমরা কিন্তু চাইলে 24টা ভিডিও তৈরি করতে পারবো। আজকে যে ভিডিওটা দেখতেছেন না, আপনি চাইলে কিন্তু এই ভিডিওটা দেখা শেষ করে ভিডিও তৈরি করতে পারবেন। কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন হবে না যে এই ভিডিওগুলো তৈরি করার জন্য আপনাকে 1 মাস আগে শিখতে হবে তারপরে ভিডিওগুলো তৈরি করতে হবে, এরকমটা কিন্তু না। আজকে ভিডিও দেখতেছেন, কালকে থেকে আপনি এই ধরনের ভিডিও বানানো শুরু করতে পারবেন। তো এখান থেকে 1 নম্বর গল্প অবুঝ ভালোবাসা, আমরা জাস্ট এই গল্পটা দিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করতে হয়। এখান থেকে দেখতে পাচ্ছেন অবুঝ ভালোবাসা, 2011 সাল, তখন ক্লাস 9-এ পড়ি, সবেমাত্র গোপের রেখা স্পষ্ট হতে শুরু করেছে। ও আচ্ছা, এরকম একটা গল্প। তো এখান থেকে আমরা কি করব, সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমাদের স্ক্রিনশট দিতে হবে। এখান থেকে একটা স্ক্রিনশট দিলাম এবং এই স্ক্রিনশটটা আমাদের একটু এডিটস করতে হবে, ঠিক আছে, এডিটস করে নেব। এখান থেকে স্ক্রিনশটটা এডিট করার জন্য আমরা এডিটসে ক্লিক করে দিলাম, দেন ক্রপে ক্লিক করে এটাকে সুন্দর করে আমরা কেটে নেব এত দূর অবধি। ওকে, এত দূরে আপনি আমরা কেটে নিব। আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে যদি আপনি করেন তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনি ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো এটাকে আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমরা আবারও একটা স্ক্রিনশট নিব। আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পরে আমরা কিন্তু লাস্ট এই লাইনটুকু নিয়েছি, আমরা আবারও কি করব, এখান থেকে উপরের দিকে চলে যাব। উপরের দিকে আসার পরে এখান থেকে একটা স্ক্রিনশট নিব। এখান থেকে স্ক্রিনশট নেওয়ার পরে আমরা স্ক্রিনশটটা আবারও এডিটস করব। ওকে, এডিটস করার পরে আমরা এখান থেকে সুন্দর করে এই পেজটাকে কেটে নিব। তো ক্রপের উপরে ক্লিক করে দিচ্ছি, এখান থেকে আমরা এতটুকু নিব। ওকে, এতটুকু নেওয়ার পরে সেভের উপরে ক্লিক করে দেব। সেভের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা আবারও ব্যাকে ক্লিক করে দেব। ব্যাকে ক্লিক করে দেওয়ার পর আবারও গল্পতে চলে আসলাম। এখান থেকে আমরা কিন্তু আবারও স্ক্রিনশট নিব। এইরকমভাবে আপনার সম্পূর্ণ গল্পটাকে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যেভাবে স্ক্রিনশটগুলো নিচ্ছি আপনারা এভাবে স্ক্রিনশটগুলো নিয়ে এডিটস করে নেবেন। তো আমরা 3টা স্ক্রিনশট নিয়েছি। 3টা স্ক্রিনশটে যতগুলো লেখা আছে আপনি চাইলে কিন্তু মোটামুটি 10 মিনিটের একটা ভয়েস ওভার এখান থেকে করতে পারবেন কিংবা বেশিও করতে পারেন। তো
আমরা এবারে কি করব, স্ক্রিনশটগুলোকে সুন্দর করে আমাদের ভিডিওতে রূপান্তরিত করতে হবে। এর জন্য আমরা যে কোনো একটা এডিটিং সফটওয়্যার ওপেন করে নেব। সবথেকে সহজ এবং ফ্রি এডিটিং সফটওয়্যার প্লে স্টোরে গেলে আপনি যদি ভিডিও এডিটিং লিখে সার্চ করেন অনেক সফটওয়্যার চলে আসবে। এছাড়া আপনি যদি কোনো এডিটিং সফটওয়্যারের কাজ ভালো বোঝেন সেটা জাস্ট আপনি ওপেন করে নেবেন। এখান থেকে আমি ইউকাট এডিটিং সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। এছাড়া ক্যাপকাট, ইনশট, কাইনমাস্টার এগুলো দিয়েও কিন্তু আপনি এডিট করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইউকাট এডিটিং সফটওয়্যারটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে নিচে আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, প্লাসের উপরে একটা ক্লিক করে দেবেন। প্লাসের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টের উপরে একটা ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাদের একটা ফটো নিয়ে নিতে হবে। তো মনে করেন আমরা এখান থেকে একটা কালো কালারের ফটো নিয়ে নেব। তো এটা একটা স্ক্রিনশট যদিও, তো এটাকে আমরা কেটে কালো কালার করে নেব, বা আমাদের যে ভিডিও তৈরি করব লং সাইজে আমরা একটা লং ফর্ম এখানে কাট লাগাই দিব। তো কাটার জন্য আপনি এখান থেকে ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দেবেন বা ফটো লেয়ারের উপরে ক্লিক করে দেবেন। এই যে লেয়ারটুকু, এই লেয়ারটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর সাইডে স্ক্রল করলে কিন্তু আপনি এখান থেকে ক্রপ বলে অপশন পাচ্ছেন। এই যে ক্রপের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্রপের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওটা আপনি শর্টস তৈরি করতে চাচ্ছেন নাকি লং তৈরি করতে চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু লং ভিডিও তৈরি করব এর জন্য এখান থেকে ইউটিউবের যে লং সাইজটা আছে 16:9 এটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু লং এ ফরম্যাটে চলে আসছে। এবার আমরা কি করব, এই ভিডিওটার লেন্থ কত মিনিটের হবে এই ডিউরেশনটা কিন্তু আমরা সেট করে দেব। এখান থেকে দেখতে পাচ্ছেন ডিউরেশনের উপরে ক্লিক করে দেব। ডিউরেশনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে কিন্তু সেকেন্ড তুলতে পারবেন। তো এখান থেকে আমরা 1000 সেকেন্ড দিয়ে দিব। ঠিক আছে, এখান থেকে পেন আইকনে ক্লিক করে এটাকে কেটে দিয়ে 1000 সেকেন্ড দিয়ে দিব। 1000 সেকেন্ড দিয়ে দেওয়ার পরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন 16 মিনিটের কিন্তু একটা ভিডিও আমাদের এখান থেকে রেডি হবে, 16 মিনিট 40 সেকেন্ডের। ঠিক আছে, এবারে আমরা কি করব, এখান থেকে স্ক্রিনশট নিয়ে আসতে হবে। তো স্ক্রিনশট নিয়ে আসার আগে স্ক্রিনের উপরে কিন্তু কিছুই লেখা নাই। এখন স্ক্রিনের উপরে যদি কিছু একটা আমরা লিখতে চাই কিংবা একটা ভিজুয়াল এড করতে চাই বা আমাদের ভিডিওটা যদি একটু আকর্ষণীয় করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের গল্পের একটা টাইটেল এখানে লিখতে হবে। যেমন আমাদের গল্পটা ছিল হচ্ছে অবুঝ ভালোবাসা। তো আমরা একটা টাইটেল এখান থেকে নিয়ে আসবো। টাইটেল নিয়ে আসার জন্য আমাদের লিখে নিতে হবে। তো এখান থেকে আমরা পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখান থেকে মনে করেন আমরা লিখে নিব। ঠিক আছে, একটু স্টাইলিশভাবে লিখে নিব, অথবা চ্যাটজিপিটির কাছ থেকে আপনি লিখে নিতে পারেন। এখান থেকে আমরা লিখে নিব অবুঝ ভালোবাসা। লেখার পরে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে লেখাটার এটার একটা স্টাইলিশ ফ্রন্ট অ্যাড করতে হবে। তো এখান থেকে আমরা ফ্রন্টের উপরে ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে আমাদের অনেক স্টাইলিশ ফ্রন্ট আছে, আমরা যে কোনো একটা ফ্রন্ট অ্যাড করে দেব। ওকে, এখান থেকে একটু বেশি স্টাইলিশ দিয়ে দিব, সেক্ষেত্রে ভিডিওটা আরও ইউনিক হবে। ওকে, অবুঝ ভালোবাসা এটাই থাক। তো এটা নেওয়ার পরে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা মুভ করে দেবো। ওকে, এখান থেকে খুব সহজে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আপনারা রিমুভ করতে পারবেন। তো এখান থেকে আমরা এই লেখাটার একটা শ্যাডো অ্যাড করে দেব। ওকে, একটা শ্যাডো অ্যাড করে দিলাম। ওকে, শ্যাডো অ্যাড করে দেওয়ার পর এটাকে আমরা সেভ দিয়ে দেব। এখান থেকে সেভ দিয়ে দিলাম। তো আপনি চাইলে কিন্তু এই কাজটা চ্যাটজিপিটির কাছ থেকেও করে নিতে পারেন। তো এবারে আমরা এডিটিং সফটওয়্যারে আসবো। দেন এখান থেকে পিআইপি ফাইলের উপরে ক্লিক করে দেবো। দেন এখান থেকে লেখাটা নিয়ে নেব। ওকে, লেখাটা নেওয়ার পরে এখান থেকে জাস্ট জুম ইন করে দেবো। তো লেখাটা সেট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু 4 সেকেন্ড আছে, এত বেশি আমরা রাখবো না। এখান থেকে জাস্ট আমরা একটু কেটে দিব, জাস্ট 1 সেকেন্ডের জন্য রাখবো। ঠিক আছে, 1 সেকেন্ডের জন্য রাখবো। রাখার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা ফটোগুলো নিয়ে আসবো, আমাদের গল্পটা নিয়ে আসবো। এখান থেকে পিআইপি ফাইলের উপরে ক্লিক করে দিব। পিআইপি ফাইল কিন্তু আপনারা এখানে টুলস বারে পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন পিআইপি, এটার উপরে ক্লিক করে দেবেন। দেন ফটো থেকে 1 নম্বর যে স্ক্রিনশটটা আপনারা নিয়েছেন সেই স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে নেবেন। ওকে বন্ধুরা, আমাদের 1 নম্বর স্ক্রিনশটটা কিন্তু চলে আসছে। এটাকে আমরা একটু বড় করে দেব, একটু বেশি বড় করে দেব। ওকে, সম্পূর্ণ ভিডিওতে যেন আমাদের এখানে অ্যাপ্লাই হয় সেভাবে দিয়ে দেব। ওকে, এরকমভাবে দিয়ে দিব। দেওয়ার পরে একদম নিচে নামিয়ে আনবো। ঠিক আছে, এই যে নিচে ঠিক এরকমভাবে আমরা নামিয়ে দিব। নামিয়ে দেওয়ার পরে এই যে ভিডিওটা বা আমরা যে ফটোটা নিয়ে আসলাম এই ফটোটা কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করতে হবে। এখন এইভাবে টেনে টেনে আপনি তো 16 মিনিট কি 20 মিনিটের ভিডিও তৈরি করতে পারবেন না। তো এই ফটোটাকে সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অ্যারো আইকন, অ্যারোর উপরে যদি ক্লিক করে দেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও এন্ড লেখা চলে আসছে। এটার উপরে যদি ক্লিক করে দেন তাহলে সম্পূর্ণ ভিডিওতে কিন্তু লেখাটা অ্যাড হয়ে যাবে। এখন এই যে ভয়েস ওভারটা করতে আপনার কত মিনিট সময় লাগতে পারে এই ডিউরেশনটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তো একটা স্ক্রিনশটে মনে করেন আমরা 3 মিনিটের ভয়েস ওভার করব। তো এখান থেকে আমরা একটা ফ্রেম লক সেট করব। ফ্রেম লক সেট করার জন্য আমরা সবার প্রথমে এখানে যে স্ক্রিনশটের লেয়ারটা আছে এটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রেম লক চলে আসছে। এখান থেকে এই লকের উপরে একটা ক্লিক করে দেব। লকের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মনে করেন আমরা 3 মিনিট অবধি চলে যাব।
ঠিক আছে, এখান থেকে 3 মিনিট পর্যন্ত চলে যাব। ওকে, 3 মিনিট পর্যন্ত চলে আসলাম। 3 মিনিট পর্যন্ত চলে আসার পর এখান থেকে আরও একটা লক লাগাবো, ফ্রেম লক লাগাবো। লাগানোর পরে এখান থেকে আমাদের স্ক্রিনশটটা আস্তে আস্তে উপরের দিকে উঠায় নিব। জাস্ট আপনি আঙ্গুল দিয়ে ধরে যদি উপরের দিকে উঠান তাহলেই কিন্তু এটা উঠে যাবে। এই যে দেখতে পাচ্ছেন উঠে যাচ্ছে। ঠিক এরকমভাবে আপনাকে একদম উপর পর্যন্ত উঠায় নিয়ে যেতে হবে। ঠিক আছে, এই যে আমি একদম উপর পর্যন্ত কিন্তু উঠায় দিলাম। উঠায় দেওয়ার পরে আমাদের এই ভিডিওটা কিন্তু এখানে কাট করে দিতে হবে, অর্থাৎ স্ক্রিনশটটা কাট করে দিতে হবে। স্ক্রিনশটের কাজ কিন্তু আমাদের এখানে শেষ। এটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে আপনাদের সেকেন্ড স্ক্রিনশট কিন্তু নিয়ে আসতে হবে। আবারও পিআইপি ফাইলের উপরে ক্লিক করবেন, এখান থেকে সেকেন্ড স্ক্রিনশটটা নিয়ে নেবেন। সেকেন্ড স্ক্রিনশটটা সেম প্রসেসে আপনাকে জুম করে দিতে হবে। তো জুম করে দিলেন। জুম করে দেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন। ওকে, নিচের দিকে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আবারও সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দেব। দেন এই ফটোটাকেও কিন্তু আমাদের এই ফটোটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেকেন্ড স্ক্রিনশটটা নিয়ে আসতে হবে 2 মিনিট 13 সেকেন্ডে। তো 2 মিনিট 13 সেকেন্ডে আমাদের সেকেন্ড স্ক্রিনশট নিয়ে আসার জন্য এটাকে ট্যাপ করে ধরবো, দেন সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ওকে, ওকে, এখানে কিন্তু আমাদের নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে এখান থেকে জাস্ট আমরা আবারও এই ফ্রেমটাকে লক করে দেব। ঠিক আছে, স্ক্রিনশটের যে ফ্রেম আছে এই ফ্রেমটাকে আমরা লক করে দেব। লক করে দেওয়ার জন্য আপনি আবারও স্ক্রিনশট লেয়ারের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লক বাটনটা চলে আসছে। লক বাটনের উপরে ক্লিক করে দেবেন। দেন আপনি কতটুকু ভয়েস ওভার করবেন সম্পূর্ণটাই কিন্তু আপনাকে আবারও এগিয়ে নিয়ে যেতে হবে। তো প্রথমে আমরা 3 মিনিট রাখছিলাম, তারপরে আমরা এখান থেকে 5 মিনিট রেখে দেব। ওকে, এখান থেকে 5 মিনিট রেখে দেব। ওকে, 5 মিনিট রাখার পরে আবারও লকের উপরে ক্লিক করে দেবো। এখান থেকে জাস্ট আমরা উপরের দিকে উঠায় দিব। ঠিক আছে, সুন্দর করে একদম উপরের দিকে উঠায় দিব। ওকে, উঠায় দেওয়ার পরে স্ক্রিনশটটাকে এখান থেকে কেটে দিব। স্ক্রিনশটটাকে কেটে দেওয়ার পর আমরা ভিডিওটাও সম্পূর্ণ এখানে শেষ করে দেবো, কারণ আমাদের ভিডিওটা একটু ছোটো করে আপনাদেরকে দেখে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এবারে আমরা ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাবো। একদম শুরুতে আমরা চলে গেলাম। ওকে, এখানে দেখতে পাচ্ছেন খুবই আস্তে আস্তে কিন্তু এখানে স্ক্রিনশটটা উপরের দিকে উঠতেছে। আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে 3 মিনিটের ডিউরেশন আপনি রাখবেন না, আপনি এখান থেকে 1 মিনিটের ডিউরেশন রাখবেন, সেক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। তো আমি ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কেমনভাবে উপরের দিকে উঠছে। তো দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর করে কিন্তু উপরের দিকে উঠছে। তো আমি কিন্তু হাত দিয়ে টেনে টেনে আপনাদেরকে দেখাচ্ছি, যে কারণে কিন্তু এরকমটা দেখাচ্ছে, কারণ আমরা কিন্তু 3 মিনিটের ডিউরেশনটা বসাইছি। আমরা যদি একটু ছোটো করে ডিউরেশন আপনাদের বসায় দেখাই সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। তো এখান থেকে আমরা ছোটো করে ডিউরেশন বসাচ্ছি। এখান থেকে ফ্রেম লক করে দিলাম। দেন এখান থেকে মনে করেন আমরা 30 সেকেন্ডে আরেকটা লক করলাম। লক করার পরে আমরা স্ক্রিনশটটাকে উপরের দিকে উঠায় দিব। উপরের দিকে উঠায় দেওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে ভিডিওটা শেষ করে দেবেন। ঠিক আছে, শেষ করে দেওয়ার পর আমি যদি আপনাদের প্লে করে দেখাই তাহলে এবারে দেখতে পাচ্ছেন কত দ্রুত কিন্তু এখানে উপরে উঠতেছে। তো এখান থেকে কিন্তু আপনার ভয়েস ওভারটা শুরু হবে 2011 সাল থেকে। মানে এরকমভাবে আপনি জাস্ট ভয়েস ওভারটা করবেন। তো এরকমভাবে আপনি যখন ভিডিওটা তৈরি করবেন, তৈরি করার পর এখান থেকে জাস্ট আপনি ভিডিওটা সেভ দিয়ে দেবেন, 1080 দিয়ে দেবেন। দেন এখানে 30 FPS দিয়ে দেবেন, দেন হাই দিয়ে দেবেন। দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ভিডিওটা কিন্তু সেভ হবে। ঠিক এই নিয়মে আপনি প্রতিদিন ভিডিও তৈরি করবেন এবং আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন। এবং এইভাবে আপলোড করতে করতে একটা সময় গিয়ে যখন আপনার চ্যানেলে মনিটাইজেশন করার ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যাবে, তখনই কিন্তু আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।